আপনার বাংলায় উত্তম দাসের কমিক শুনেছেন? মানে কৌতুক যাকে বলে, যে আয়নায় দাগ লাগিয়েছে, এটা এক সময় চলতো। এটা যে আয়নায় দাগ লাগিয়েছে সেটা বর্ধমান বিশ্ববিদ্যালয়, যে বর্ধমান বিশ্ববিদ্যালয় কলঙ্কিত হয়েছে দুর্নীতির পরিপ্রেক্ষিতে। এটা ভাবলে জীবনবোধকে যেন নাড়িয়ে দিয়ে যায়। সত্যি তো বসন্তের এই পরিস্থিতিতে যখন চারিদিকে পলাশ ফুল ফুটেছে, চারিদিকে যখন নতুন নতুন পাতা দেখা যাচ্ছে, গাছে আমের মুকুল আসছে, বিশ্ববিদ্যালয়ে ছাতিম ছাতিম গাছ আছে, সেই বর্ধমান বিশ্ববিদ্যালয় কার্যত কলঙ্কিত হয়েছে দুর্নীতির পরিপ্রেক্ষিতে, আর্থিক দুর্নীতির পরিপ্রেক্ষিতে, ফিক্সড ডিপোজিটকে কেন্দ্র করে। ভাবুন তো, যে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে সুনাম, এখনো সুনাম আছে, সুনামকে কোনোভাবে ছোট করা যাবে না, খাটো করা যাবে না, কিন্তু কেন হলো এটা? এই অন্ধকারে আচ্ছন্নের পরিবেশের মধ্যে নিয়ে গেলেন কারা? তারা কারা? হু ইজ দ্য রেসপন্সিবল? এই প্রশ্ন তো দ্য কোয়েরি শুরু থেকে 2023 সাল থেকে বলতে বলতে আজকে ক্লান্ত হয়েছে ঠিকই, কিন্তু আমরা ভেঙে পড়িনি। আমরা মনে করি যে বিচার ব্যবস্থাই হচ্ছে একমাত্র দুর্নীতির তথ্য ওপেন করবে, এটুকু আশা আমার অন্তত রয়েছে। আমি আজকে কোনো বিবরণে যেতে চাইছি না, কিন্তু এটা ঘটনা যে আর্থিক কেলেঙ্কারির দায়ে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যে আধিকারিকদের নাম জড়িয়েছে, সেটা আদালতে তীর্থাঙ্কর ঘোষে এজলাসে কিন্তু শুনানি হয়েছে। আগামী শুনানি পর্যন্ত অপেক্ষা করতে থাকুন। ধারকান মুভি দেখেছেন আপনারা কেউ? ধারকান মুভি হয়ে যেতে পারে, আপনাদের বুকে ধারকান শুরু হয়ে যেতে পারে, কারণ পয়সা किसने खाया। ये सवाल तो मैं बार बार करता भी हूँ, करता भी चाहिए, करना भी चाहिए, কারণ পয়সা जिसने खाया জবাব उनको देना पड़ेगा। তাই যারা খেয়েছেন তারা জবাব দেবেন। রুটি সেকেছেন কারা? গনগনে আগুনে রুটি সেকেছেন কারা আর্থিক এই তছরূপের পরিপ্রেক্ষিতে? কারা খেয়েছেন লাল চা? কারা খেয়েছেন লালিপপ? কারা খেয়েছেন সিঙ্গাড়ায় কামড়? কারা খেয়েছেন চিকেন কষা বিশ্ববিদ্যালয়ের ফান্ডের পয়সায়? এই জবাব তো চাইবো আমি নরেন্দ্র রায়তে চাইবই চাইব। তাই অনেক জল বিস্তৃত দামোদর নদের মতো অনেক ঘটনার প্রভাব বর্ধমান বিশ্ববিদ্যালয়ে। আমি তো সাংবাদিকতার ক্ষেত্রে সাক্ষী তো বটেই বটে। তাই আদালতের দরজায় করানোর চেয়ে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দুর্নীতি, এটা ভাবতেও কষ্ট লাগছে। বারবার বলি, আবার বলছি, আবার বলবো, আচার্য সুকুমার সেন থেকে শুরু করে ডক্টর রমানন্দ মুখোপাধ্যায়ের মতো উপাচার্যদের পদধূলি পড়েছে। তারা পঠন পাঠনে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন। আজকে সেই বিশ্ববিদ্যালয় কার্যত কলঙ্কিত হয়েছে আর্থিক দুর্নীতির পরিপ্রেক্ষিতে। কেন? কিসের দায় ছিল? যারা করেছেন তারা কি বেতন পান না? বিশ্ববিদ্যালয়ে তো ভালো বেতন, মোটা মোটা বেতনের চাকরি পেয়েছেন আপনারা, তাহলে কেন আমার আপনার ছাত্রের টাকা আত্মসাৎ হবে? হয়েছে তো, ছাত্রছাত্রীরা তারা ফিস দিয়েছেন, সেই ফিস বিভিন্নভাবে জমা হয়েছে। পঠন পাঠনের ক্ষেত্রে পড়াশোনার জন্য তো টাকা দিতে হয়, তাই গরিব খেটে খাওয়া মানুষের ছেলেমেয়েরাই তো পড়তে এসেছিল, স্বপ্ন দেখেছিল। আজকে 78-79টা কলেজ বর্ধমান বিশ্ববিদ্যালয়, আর সেখানে আপনাদের নাম শোনা যাচ্ছে আকাশে নয়, বাতাসে নয়, বাস্তবে শোনা যাচ্ছে উত্তর ফটকে, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে গঙ্গার ওপারে হাইকোর্টে নাম শোনা যাচ্ছে। কেউ অবসর নিয়েছেন, তার সমস্ত বেনিফিট আটকে গেছে, কাউকে আবার শোকজের ঘটনাও আমি শুনছি। তাই দেখুন, গোটা ঘটনার তথ্য আমার কাছে আছে। তাই আমাকে আক্রমণ করার দরকারই নেই। তাই আমাকে নিয়ে স্বপ্ন দেখবেন না, ভাবার কোনো প্রয়োজনই নেই। আমি সেই জায়গাতে নেই। আমি নিমিত্ত সাংবাদিক মাত্র। আমার কাজ হচ্ছে সাংবাদিকতা করা, তথ্যকে পরিবেশিত করা, মানুষের কাছে তুলে ধরা, এটা আমার দায়িত্ব। তাই যারা দুর্নীতির চাদর, যারা সামিয়ানা যারা উত্তর ফটকে টাঙিয়েছিলেন, আপনাদের বারবার বলেছি সেই সামিয়ানা সূর্যের প্রখরতায় কিন্তু পুড়ে গেছে। তাই দুধ কা দুধ পানি কা পানি অবশ্যই হবে, সেটা বিচার ব্যবস্থা ঠিক করবে। আর তদন্তকারী সংস্থা সিআইডির ভূমিকা, যা হাইকোর্ট বলেছে, অ্যাবসকন্ডেড দেখাচ্ছেন, অ্যাবসকন্ডেড নাকি ঘুরে বেড়াচ্ছে বর্ধমান শহরে। আমি শহরের মানুষ, এই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, আমি সাংবাদিক, আমি সংবেদনশীল মানুষ। দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন লড়াই আমার চলে, সংবাদ তো চলবে। কোনো ব্যক্তিগত আক্রমণ কাউকে করিনি। আমি তো লালিপপ খাইনি, আমি তো লাল চা খাইনি, আমি তো চিকেন কষা খাইনি আপনাদের পয়সায়। আপনারা ছাত্রদের সঙ্গে যে ঘটনা ঘটিয়েছেন, ছাত্রদের ফিসের টাকায় ভাগ হয়েছে, কি করে হলো এফডি দুর্নীতি? ব্যাংক অ্যাকাউন্টেবিলিটি নিতে হবে ব্যাংকে। শুধু কি এফডি, এর সঙ্গে বিরাট দুর্নীতি আছে, টিসিএস এর মতো দুর্নীতি আছে, 5 কোটি টাকার ওপরে দুর্নীতি আছে। দুর্নীতি ঝাঁপিত আস্তে 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 করে দ্য কোয়েরি ওপেন করবে। অনেকে বলেছিলেন না যে দ্য কোয়েরি খায় না মাথায় দেয় নাকি ঘামতেল? ঘামতেল কাকে দেয়? অসুরকে দেয়। দুর্গার নিচে যে থাকে অসুর, যাকে চকচক দেখতে লাগে, দুর্গাপুজোর সময় ঘামতেল দেওয়া হয়, মা দুর্গাকেও দেওয়া হয়, অসুরকেও ঘামতেল দেওয়া হয়। আপনার এক একটা অসুর আপনাদের গা ঘামতেল দিয়েছে, তাই চকচক করছেন। খারাপ ভাববেন না, অসুর বললাম বলে, অসুর মানে আবার খারাপ জিনিস নয়, কিন্তু রাবণের একটা রূপ। আপনারা রাবণ কিনা বলতে পারবো না, কিন্তু আপনারা রামায়ণের যে কাণ্ড কারখানা করেছেন, তা আমাকে তো সে রামায়ণ লিখতে হয়েছে। যদিও আমি রামায়ণ লেখার যোগ্যতা মানে লিখেছেন বাল্মীকি, বাল্মীকি তো নই আমি। আমি যেটা লিখেছি সেটা হচ্ছে দুর্নীতির পান্না পাতা,
যেটা বিবর্ণতা হয়েছিল, তুষারতা হয়েছিল, মলিনতা এসেছিল, সেটাকে আমি ঝেড়ে পুছে ফু দিয়ে পরিষ্কার করেছি, আপনাদের সামনে তুলে ধরেছি। যদি আমার তুলে ধরা অপরাধ হয় তাহলে আমার কিছু করার নেই, কারণ আমাকে এই কথা বলতে বলা হয়েছে। যেদিন আমি সাংবাদিকতা শুরু করেছিলাম আজ থেকে কয়েক দশক আগে, সেদিনের পথ চলা শুরু থেকে আজকের নয়ন রায় অনেক ঘটনা সাক্ষী তো বটেই বটে। তাই আমি বামও দেখেছি, আমি তৃণমূল কংগ্রেস দেখছি, দুর্নীতির সঙ্গে আপসহীন লড়াই তো চলবেই চলবে। তাই লালিপপ যারা খেয়েছেন জবাব তাদেরকে হাইকোর্টে দিতে হবে, আমাকে দিতে হবে না। আর যত অপেক্ষা করবেন আমার আমার প্রতি ভালো লাগবে, আপনার অপেক্ষা করবেন। আর যারা কাশফুলে বালিশে বসে শুয়ে স্বপ্ন দেখছেন, আমাকে দুঃস্বপ্নে দেখতে পারেন, ভাবতে পারেন। তো যাই হোক, ঘামতেল যখন গায়ে আছে, গা চকচক করছে, অপেক্ষা করুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন, কমেন্টস করুন। যে গাছগুলো দাঁড়িয়ে আছে না বিশ্ববিদ্যালয়ের ভেতরে, আমি ক্যাম্পাসে বলুন আর ইউনিভার্সিটির উত্তর ফটক বলুন, প্রচুর গাছ আছে সেখানে, গাছগাছালি দিয়ে প্রচুর পাখি আছে। গোটা বিশ্ববিদ্যালয়কে কলুষিত করেছে কারা? তারা কারা? সে কালপিটরা কারা? তাদেরকে চিহ্নিতকরণের কাজ বিচার ব্যবস্থায় করতে হবে, তদন্তকারী সংস্থায় করতে হবে, সিএজিকে রিপোর্ট দিতে হবে, ইডিকে তদন্ত করতে হবে, যেটা বলেছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। অনেকে বলেছেন যে নয়নরাকে দেখে নেবো, বুঝে নেবো, বিভিন্ন সময় বলেছেন। আমি আসলে রক্ত আমি দেখে নিয়েছি, বারবার বলি আমি রক্তাক্ত পরিস্থিতি, রক্তস্নাত দুপুর আমি দেখেছি, পঞ্চায়েত নির্বাচন দেখেছি। আমি নতুন করে রক্ত দেখা, রক্তের রং লালই হয় জানেন তো, রক্তের রং কখনো হলুদ হয় না, গেরুয়া হয় না, সবুজ হয় না। তাই আমিও রক্ত বংশের গড়া মানুষ, তবে আপনার শিরদাঁড়ার সঙ্গে আমার শিরদাঁড়ার পার্থক্য আছে, কারণ আই এম নট এ স্পাইনলেস হ্যাগার্ট। আমি যতক্ষণ আছি এই দুর্নীতির পান্না পাতা বিবর্ণ যেগুলো হয়েছিল সেগুলোকে ঝেড়ে মুছে সাফ করে দেবো, কারণ আমি পাহারাদারের ভূমিকায় রয়েছি। আমাকে মেহনতি শ্রমজীবী পরিবারের যে সমস্ত ছেলেমেয়েরা, তাদের অভিভাবকদের দায়িত্ব আমাকে নিতে হয়েছে, আমি নিয়েছি, এটা বাস্তব সত্য। তাতে যদি মনে করেন যে আমি কোনো প্রভুত্ব সাংবাদিকতা করছি, আপনারা ভুল ভাবছেন। আমি দয়া, দাক্ষিণ্য, প্রভুত্ব এই সমস্ত সাংবাদিকতা থেকে দূরে থাকি, আমি অপছন্দ করি বড়। তাই লড়াই যদি আমার সামনে হয়, সম্মুখে হয়, সম্মুখ সমরে হয়, তথ্য নিয়ে হয়, তাহলে আমি নয়ন রায় সাংবাদিক হিসেবে কতটা শক্তিশালী হতে পারি সেটা আপনাদের আপনাদের আমি মেঘের আড়ালে যুদ্ধ করা মানুষ সাংবাদিক নয়, আমি সামনে দাঁড়িয়ে যুদ্ধ করা মানুষ, মানে গণতান্ত্রিকভাবে। সেটা বুঝতে পারছেন তো, হাড়ি হাড়ি টের পাচ্ছেন তো। অনেক কথা হয়েছে, হেফাজতের চেষ্টা হয়েছে, এগুলো নাইবা বললাম। তাই বাল্মীকির রামায়ণ আমি লিখছি না, আমি যে রামায়ণ লিখছি সেই রামায়ণে আপনারা এক একটা রাবণ, মহিষাসুর, আপনাদেরকে লাট্টুর মতো ঘুরপাক খাইয়ে দেবো, এই তথ্য আমি দিচ্ছি। এবং এ কথা আমি বলছি ওপেন ফোরামে, দেখা হবে। আপনারা বলেন না খেলা হবে, আমি বলছি দেখা হবে, খেলা হবে, সেটা বড় মাঠে হবে। আপনারা ছুটবেন আর আমি বাঁশি বাজাবো হাতে কাগজ নিয়ে, দেখবো কার কত দম আছে। আমি নয়ন রায় বা আমার প্রতিষ্ঠানকে একবার খাটো করে দেখার চেষ্টা করুক এই বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দুর্নীতি ইস্যুতে, আমি প্রমাণ করে দেবো আমি ঠিক। নমস্কার, আমি নয়ন রায়।